না 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 না, চাইলেও দেব না, কাঁদলেও দেব না, এমনকি পা ধরে ভিক্ষে চাইলেও আমার মানুষটাকে একটাও মিষ্টি খেতে দেব না। এই মিষ্টি আমি কিনেছি ঠাকুরের নাম করে পুজো দেওয়ার জন্য। আমি খুব ভালো করেই জানি একবার মিষ্টির গন্ধ পেলে না আমার মানুষটা একটা মিষ্টিও আর বাঁচিয়ে রাখবে না। এবার এই মানুষটার চোখ এড়িয়ে এই মিষ্টির হাড়িটা লুকিয়ে ফেলতে পারলেই আমার কাজ শেষ। শরীরে ঠান্ডা জল পড়তেই পেটটা কেমন চুঁচু করে উঠল। এবার গা মুছে খেতে বসবো। আপনারা তো জানেন আপনাদের আদমনি কৈলাস কিছুতেই খালি পেটে থাকতে পারে না। মানুষটা ভাবতেই পারবে না মিষ্টির হাড়ি আমি আলমারির ভেতরে লুকিয়ে রেখেছি। যাই, গিন্নিকে গিয়ে বলি ভাত বাড়তে। গিন্নি গো, শুনছো? আরে কই গেলে? কি গিন্নি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমি তো অপেক্ষা করছি তোমার জন্য। তুমি আমার জন্য অপেক্ষা করছো আর আমি ভাতের জন্য? দাও দাও, তাড়াতাড়ি ভাত বেড়ে দাও তো। কি তুমি মেঝেতে ভাত ফেলে নষ্ট করছো কেন? ভাত নষ্ট করছি না গো গিন্নি, আমার কয়েকটা নতুন বন্ধু হয়েছে, তাদের খেতে দিচ্ছি। দেখলে গিন্নি আমার বন্ধুদের? বন্ধু হয়ে বন্ধুর উপকার না করলে কে করবে শুনি? শান্তি, শেষ পাতে একটু মিষ্টি হলে জমে যেত। না 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 না, বাড়িতে একটাও মিষ্টি নেই। যাও যাও, তাড়াতাড়ি এঁঠো হাত ধুয়ে এসো। এই মাঝরাতে খালি খালি আমার খিদে পায়। এখন যে কি করি? দূর দূর, বাড়িতে খাওয়ার মতন যে কিছুই নেই। এদিকে খালি পেটে আমার আবার ঘুম আসতে চায় না। গেল গেল আজকের ঘুমখানা চটকে। আমার বন্ধুরা এই মাঝরাতে চললো কোথায়? নিশ্চয়ই ওরা খাবারের গন্ধ পেয়েছে। কি, ওরা আলমারিতে উঠছে কেন? নিশ্চয়ই আলমারির ভেতরে ওরা খাবারের গন্ধ পেয়েছে। সাবাস, এই তো পেয়েছি। বিপদের দিনে একজন সত্যিকারের বন্ধুই তো বন্ধুর উপকার করে। কিন্তু আলমারির ভিতরে মিষ্টির হাঁড়ি এলো কি করে? এ নিশ্চয়ই গিন্নির কাজ। এ কি? হায় 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 হায়, সব মিষ্টি খেয়ে ফেললে গো।
গিন্নি গো, কৈলাসের কাছ থেকে খাবার লুকিয়ে রাখা আর টুনির মায়ের আসল নাম জানতে পারা দুটোই যে অসম্ভব। তা কোন দোকান থেকে কিনলে গো মিষ্টিগুলো? হারু মারার দোকান থেকে কিনেছি। বাহ বাহ বাহ, হারুর হাতে না জাদু আছে। সর্বনাশ হয়ে গেছে গো দিদি, আমার ছেলেটা এখনো বাড়ি ফিরলো না। পল্টু রে, তুই ফিরে আয় মা, ফিরে আয়। চিন্তা করো না ভাই, তোমাদের ছেলে ঠিক ফিরে আসবে। কি সকাল সকাল এত কান্নাকাটি কিসের? আর বলো না কৈলাস দাদা, গতকাল বিকেলে ছেলেকে পাঠিয়েছিলাম মিষ্টি ডেলিভারি দিতে। পল্টু সেই যে গেছে, এখনো ফেরেনি গো। ওগো ওগো, আমার ছেলেটার খারাপ কিছু হয়ে যায়নি তো? ও ঠাকুর গো, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। সরি, আপনাদের ছেলেকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমরা সন্দেহ করছি যে ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। হায় 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 গো, আমার সব শেষ হয়ে গেল গো। না না না, কৈলাস থাকতে এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে কি করে? গতকাল রাতে আমার ঘুমটাও চটকে যাচ্ছিল যদি না তোমার হাতের মিষ্টি আমার পেটে না পড়তো। সেই দিক দিয়ে দেখতে গেলে তো আমি তোমার কাছে ঋণী হারু। তাই কৈলাস থাকতে তোমাদের ছেলের কিচ্ছুটি হবে না। আমাদের ছেলেকে যদি আমাদের কাছে ফিরিয়ে দিতে পারো, তাহলে তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো কৈলাস দাদা, এই কথা দিলাম। শুধু তাই নয়, তোমার কাছ থেকে কোনোদিন মিষ্টি খাওয়ার টাকা চাইবো না, শুধু তুমি আমাদের পল্টুকে ফিরিয়ে দাও। বলো কি, সারা জীবনের জন্য মিষ্টি ফ্রি? শুনলে গিন্নি, হারুর দোকানের মিষ্টি এবার থেকে যত খুশি খাবো, আর টাকা লাগবে না। আরে হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু যে কাজ পুলিশ করতে পারলো না সেই কাজ তুমি কি করে করবে শুনি? কাজটা তো সোজা নয় কৈলাস বাবু। যখন খাবারের কথা আসে তখন কৈলাস সব করতে পারে দারোগা বাবু। পল্টুকে খুঁজে বার করার জন্য এই কৈলাস গোয়েন্দা হবে। এবার বলো দেখি হারু, ছেলের হাতে কোন মিষ্টি দিয়ে পাঠিয়েছিলে? আগে ওই আমার দোকানের স্পেশাল রাজভোগ। রাজভোগ? এবার তাহলে তদন্ত শুরু করি। সব গোয়েন্দাদের যেমন একটা করে সহকারী থাকে, আমারও তেমন আছে। তোমরা এখানে দাঁড়াও, আমি এবার আমার সহকারীদের ডেকে আনি। কই গো বন্ধুরা, হারুর দোকানের স্পেশাল রাজভোগ খাবে নাকি? তাহলে গতকাল রাতে যেমন গন্ধ শুকে শুকে আলমারি থেকে মিষ্টি বার করেছিলে, তেমন হারুর ছেলেকে খুঁজে বার করো দেখি। ওর হাতেই আছে হারুর স্পেশাল রাজভোগ। হায় ভগবান, আমার মানুষটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই তো পেয়েছি রাজভোগের হাঁড়ি, আর তার সাথে পল্টুকেও। বেচারা এতটা পথ হেঁটে এসে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে।
ওই তো আমাদের ছেলে, ওই তো। আয় বাবা আয়। কৈলাস দাদা, তুমি মহান গো। জয় কৈলাস দাদার জয়। আশ্চর্য, যে কাজ পুলিশ করতে পারলো না সেই কাজ কৈলাস করে দেখালো। হ্যাঁ, সব ওই হারুর হাতের জাদু। এমন মিষ্টির লোভ দেখালে কাজ না করে থাকা যায়। তবে যা করেছে আমার বন্ধুরাই করেছে। এই যে হায় গোপাল, যেমন তুমি তেমন তোমার বন্ধুরা। তোমাদের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে এমন সাধ্যি কার আছে বলো তো? হারু ভাই আমার, এবার যে তোর কথা রাখার পালা, মনে আছে তো? আছে আছে, মনে আছে গো। এই 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 এখনই আমি দোকানে গিয়ে সব মিষ্টি তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি কৈলাস দাদা। না 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 না, কষ্ট করে আবার আমার বাড়িতে পাঠানোর কি আছে? আমরাই তোর দোকানে চলে যাচ্ছি। যাচ্ছ যাও, ফেরার সময় মনে করে এক হাড়ি বাড়ির জন্য এনো, কিন্তু ঠাকুরকে পুজো দেব। শান্তি। বন্ধুদের কাজে লাগিয়ে কেমন গোয়েন্দাগিরিটা করলাম বলুন। এবার থেকে কেউ এই অধমের নাম জিজ্ঞাসা করলে বলবো কৈলাস, অধমনি কৈলাস।